তো হ্যালো এভরিওয়ান, আজকে দেখবো আমরা কিভাবে শেপ কি আমরা আসলে মূলত বানাতেই পারি, প্লাস ওইগুলো দিয়ে কিভাবে আসলে কি জিনিস করা যায় বা আমরা কত সহজে শেপ কিগুলো ক্রিয়েট করতে পারি। এই যে এই যে মডেলটা আমি কিন্তু শেপ কির মাধ্যমে এটার ফেসগুলা চেঞ্জ করতেছি। সো আমরা এটা কিভাবে করব, প্লাস শেপ কির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ওইগুলো আমরা দেখে নেব আজকে। প্রথমে আমরা একটা মেশ নিয়ে নিই। তো মেশ থেকে আমরা কিউবটা সিলেক্ট করব। সো কিউব সিলেক্ট করার পর কিউবের এডিট মোডে গিয়ে আমরা এটাকে একটা সাব ডিভিশন দিয়ে দেবো। অল সিলেক্ট করে একটা সাব ডিভিশন দিয়ে দিলাম। তো আমি যদি আবার অবজেক্ট মোডে যাই, অবজেক্ট মোডে গিয়ে আমি এই যে অবজেক্ট ডাটা প্রপার্টি নামে একটা অপশন আছে, দেখেন এখানে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল একটা আইকন। সো এখানে যাওয়ার পর এখানে আমি একটা অপশন পাবো শেপ কিস। শেপ কিসে প্রথমে আমি একটা বেসিস ক্রিয়েট করে নেব। বেসিস মানে আমার মেইন মডেলটা যেরকম দেখতে। তারপর এটা আমি লক করে দিলাম। তারপরে প্লাস আরেকটা আমি একটা শেপ কি নিব। মেইন কাজটা আমাদের এই শেপ কিতে হবে, আর এই শেপ কিটা হলো আমাদের বেসিস মডেলটা, মানে আমাদের মূল মডেলটা যেরকম দেখতে। তো আমি যদি উপরেরটা আমি যদি লক করে দিই তার মানে আমি এটার এডিট অপশনে গিয়ে কোনো চেঞ্জ করতে পারবো না। সো বেসিসটা আমি খুলে লক করে দেবো, এটা আমার সবসময় মনে রাখতে হবে। তারপরে আমি যে শেপ কিটা ক্রিয়েট করছি ওইটা সিলেক্ট করলাম, করার পর যাব এডিট মোডে। এডিট মোডে গিয়ে ধরেন আমি ফেস সিলেকশন মোডে গেলাম, গিয়ে একটা ফেস সিলেক্ট করলাম, করে ওইটা এক্সট্রুড দিলাম। এক্সট্রুড দিয়ে এদিকে একটু মুভ করলাম, তারপরে গেলাম আবার অবজেক্ট মোডে। সো আমার একটা শেপ কি তৈরি হয়ে গেছে। সো আমি এই শেপ কিটা দেখেন এখানে একটা ভ্যালু অপশন আছে, এই ভ্যালুটা যদি আমি চেঞ্জ করি তাহলে দেখেন আমার যেই এডিট করাটা, আমার ম্যাশটাকে যে আমি এডিট করছি এটা আমার চেঞ্জ হইতেছে এই ভ্যালুর সঙ্গে। সিমিলারলি আমি আরেকটা শেপ কি ক্রিয়েট করলাম আর আগেরটাকে লক করে দিলাম, কারণ যেহেতু আমি এই সেকেন্ড শেপ কিতে কাজ করব। সো প্রথমটা আমি যদি লক করে দিই তাহলে ভুলবশত যদি আমি ওইটাতে এডিট করে ফেলি, সো যার কারণে আমি এটা মনে করে লক করে দেবো সবগুলা কাজ শেষ করার পর। তো আমি সেকেন্ড ক্রিফ্রেমে শেপ কিতে গেলাম, যাওয়ার পর এডিট মোডে যাব। যাওয়ার পর এখানে সিলেক্ট করবো আরেকটা ফেস, এখানে সেমভাবে একটা এক্সট্রুড দিব, একটু রিমুভ। আবার গেলাম অবজেক্ট মোডে, সেম এটা লক করে দেওয়া, আবার নতুন একটা শেপ কি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আবার যাবো এডিট মোডে, আবার একটা ফেস সিলেক্ট করে এক্সট্রুড দিলাম, ব্যাস অবজেক্ট মোডে চলে আসলাম। তো আমি দেখেন এখানে আমি তিনটা শেপ কি আমি ক্রিয়েট করছি। সো আপনি যখন শেপ কিটা মডিফাই করতে যাবেন, ধরেন আমি ফার্স্ট কিটা আমি মডিফাই করবো, সো মনে করে এখানে লক আইকনটা অফ করে দিবেন যেন আমি এডিট করতে পারি, কারণ লক আইকন থাকলে এটা এডিট হবে না। সো আমি ধরেন একটু বেশি মুভ করলাম বা একটু কম মুভ করলাম, মানে চেঞ্জ যেটা মডিফাই। সো আবার অবজেক্ট মোডে গেলাম, সো আমার এটা এডিট হয়ে গেল, আবার লক করে দিলাম। সো আমার এখানে চারটা মূল শেপ কি। সো প্রথমটা তো আমার মেইন বেসিক মডেলের জন্য, বাকি তিনটা হবে আমার মডিফিকেশনের জন্য যেটা আমি চেঞ্জেস করছি। ধরেন কি ওয়ানে গেলাম, গিয়ে ভ্যালুটা 1 করলাম, তো এই পাশ থেকে একটা ফেস উঠে আসলো। সেমভাবে আবার কি 2তে গেলাম, একটা ভ্যালু চেঞ্জ করলাম, তো সেমভাবে এটা এদিক থেকে উঠে আসলো। কি 3তে গিয়ে যখন ভ্যালু চেঞ্জ করবো, তো যেহেতু তিন দিকে আমি মানে মুভ করছি, এক্সট্রুড করছি, যাই করছি। সো এভাবে আমরা আসলে শেপ কি নিয়ে কাজ করতে পারি। আসলে শেপ কিটা মূলত ফেস রিগে আমরা ইউজ করি, ক্যারেক্টারের ফেস রিগে। এখন তো আমরা আসলে আমাদের কাছে কোনো ক্যারেক্টার নেই, যেহেতু আমরা বেসিক লেভেলে দেখতেছি। সো আপাতত আমরা এমনিতেই দেখব নর্মাল শেপ কিটা কীভাবে কাজ করতেছে। সো এটার জন্য আজকে মূলত ভিডিওটা বানানো। তো বেসিক জিনিস আসলে এটা দেখতে একটু কঠিন লাগে, বাট আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যদি একদিন একটু সময় দেন, তাহলে আসলে শেপ কিটা আপনার হাতে চলে আসবে। আর লাইক শেপ কিটা আপনারা কিন্তু নামও চেঞ্জ করতে পারেন। ধরেন আমি ডাবল ক্লিক করলাম, করে যে কোনো একটা নাম দিলাম, ধরেন শেপ 1। সিমিলারভাবে অন্যগুলোর নাম যদি দিই শেপ 2, থার্ডটা যদি দিই শেপ 3, তাহলে আমাদের মূলত আসলে যেই কাজে আপনি শেপ কিটা বানাইতেছেন ওই নামটা দিলে আসলে আমরা মানে বুঝতে সুবিধা হয়। কারণ শেপ কি তো আপনার 1-2টা থাকবে না, আপনার হয়তো পারে 15টা 20টা 25টা একটা ক্যারেক্টারের মধ্যে থাকতে পারে, কারণ বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আছে।
মূলত ক্যারেক্টার দুইভাবেই করা যায়, বাট বেশিরভাগই আমরা শেপ কির উপর ডিপেন্ড করব ক্যারেক্টার ফেস রিগে, কারণ ওইটা একটু মূল ইজি ব্যাপারটা। আচ্ছা যাই হোক, আমরা শেপ কিতে আসি। সো আমরা মূলত আজকের বেসিক যে জিনিসটা শেপ কির ব্যাপারটা আমরা দেখে নিলাম। আর হ্যাঁ, এটা আমি বারবার বলবো যে যখন আপনি শেপ কি বানাবেন, বানিয়ে ওইটা এডিট করতে যাবেন, এই বেসিসটা কিন্তু কখনো এডিট করবেন না, কারণ বেসিসটা হলো মূল মডেলটা। আমি যদি মূল মডেলটা চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই যে নতুন শেপ বানাইলাম যে এগুলো আসলে ডিস্টর্ট হয়ে যাবে। আপনার যেই মেন কাজটার জন্য বানাইছেন ওইটা আসলে বোঝা যাবে না, বা ভেঙে যাবে, ফেসগুলো একটু এদিক সেদিক হয়ে যাবে, এরকম অনেক সমস্যা হতে পারে। তো আমরা প্রথমে কাজ হবে একটা শেপকে বানাবো, বানিয়ে বেসিস নাম, এটা অলরেডি বেসিসই থাকবে। সো এটা আমি লক করে দেবো, লক করে আমি সেকেন্ড যে শেপ কি বা থার্ড ওইগুলো আমি এডিট করব। সো আমার মতো। আর আশা করবো প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা পারবেন। সো বেস্ট অফ লাক।